শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি ভালোই। আজকে হচ্ছে মঙ্গলবার, তো কালকে তো আমি কোনো ব্লগ করিনি, সেই কারণে আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব। যদিও এটা অনেকদিন যাবতই অনেকেই আমাকে কমেন্টে বলছিলে যে তোমার গোল্ড কালেকশন ভিডিও অনেকদিন দাও না, একটা গোল্ড কালেকশন ভিডিও দাও, তোমার কি কি গোল্ড রয়েছে সেগুলো একটু দেখতে চাই। তো এরকম থাকে যে গোল্ড কালেকশন হোক, জুয়েলারি, যে কোনো জুয়েলারি কালেকশন, তারপরে শাড়ি কালেকশন, আরো বিভিন্ন অনেক কিছু কালেকশন কিন্তু আগে প্রচুর দিতাম। আর আমরা ঘরের বউরা কিন্তু এগুলো দেখতে ভীষণ পছন্দ করি, কার কি আছে, কিরকম ডিজাইন, এগুলো খুব পছন্দ করি, আমি নিজেও পছন্দ করি। তো যাই হোক, সবসময় বাড়িতে থাকে না, এগুলো লকারেই থাকে। তো আজকে দেখানোর জন্যই এগুলো আনার ব্যবস্থা করেছিলাম, যে তোমাদেরকে দেখি আবার নিয়ে রেখে আসবো লকারে। তো যতটুকুই আছে আমার, যেমনই আছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, এখানে নিয়ে বসেছি। এখানে আমার সাধ্য মতো যা যা আমি এতদিন যাবত গড়তে পেরেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এক এক করে সবটাই দেখাবো, ছোট থেকে বড়। আর এখানে আমার আর ওরটা রয়েছে, আমার শাশুড়ি মারটা ওনার হাতে রয়েছে আর কানে রয়েছে। তো সেটা আমি না খুলে তোমাদেরকে এমনি দেখানোর চেষ্টা করবো। আমার কি বলতো, যে আমরা কি কি আমাদের করতে পেরেছি, শুধু আমার জন্য না, বাড়ির তিনজন রয়েছে, তিনজনের জন্য যা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই হচ্ছে কারণ, হচ্ছে চুড়িটা যেহেতু এই কয়েকদিন আগে কেনা হয়েছে, তখন বলেছিল চুড়ির ইয়েটা একটু দেখিও ভালো করে। আর কানের দুলগুলো তো অনেকদিনই হয়ে গেছে, তো এগুলো একদম ওল্ড ডিজাইন, কিন্তু অনেকদিন লাস্টিংও করে, সবসময় ইউজের জন্য খুব ভালো। আমার শাশুড়ি মার কানের দুলের কথা বলছি। তো এখানে রয়েছে যা যা আমি এই পর্যন্ত করতে পেরেছি, সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করব। চলো ছোট থেকে শুরু করি। দেখো, এখানে এই প্যাকেটটার মধ্যে ছোট ছোট নাকফুল, কানের দুল, এগুলো সব রয়েছে। তো চলো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এই কানের দুলগুলো তো আমি সবসময় ইউজ করতাম, এগুলো কিন্তু এর আগে তোমরা অনেকেই কমেন্টে লিখেছিলে যে এগুলো ডিজাইন একটু সামনের থেকে দেখিও, তো তুমি যে ছোট ছোট কানের দুলগুলো সবসময় পরো। এই যে দেখো, এগুলো আমি কিন্তু সবসময় আমার কানে ইউজ করি, দেখবে। এখন আমার কানে নেই কোনো সোনার কানের দুল, আমি খুলেছি। আর এই যে এগুলো আমি সবসময় কিন্তু কানে পরে থাকি। দাঁড়াও, ব্লার হয়ে যাচ্ছে। এই যে দেখো, এই যে ঠিক এই ডিজাইনটা, ঠিক আছে। তো এটার মধ্যে কতটুকু সোনা আছে আমার মনেই নেই, কারণ অনেকদিন হয়ে গেছে, তো আমি কোনোটাই কারেক্ট তোমাদেরকে কিছুই বলতে পারবো না। কিন্তু কোনটা কোন জায়গায় সোনা এটা বলতে পারবো। এটা সেনকো গোল্ডের। আর দাম কত নিয়েছিল আমার ঠিক মনেও পড়ছে না, বললাম না অনেকদিন হয়ে গেছে, তো মনে নেই। তো চলো, এটা হচ্ছে কানের দুল। নাক ফুলে আছে কয়েকটা, জানো, কয়েকটা, কতগুলো দেখাবো। আমার নাকফুল, ছোট ছোট কানের দুল, এগুলোর কালেকশন রাখতে ভীষণ ভালো লাগে। যেমন দামও কম, দেখতেও ভালো লাগে ছোট ছোট জিনিসগুলো আর কি। যেমন নাকফুল 3000 টাকাতেই হয়ে গেছে, কোনটা আছে 2000 টাকাতেই হয়ে গেছে, এইরকম। এই দেখো নাকফুল, এখানে 3 রকমের নাকফুল রয়েছে। একটা হচ্ছে যেটাকে বলে সানিয়া মির্জা নাকফুল বলে মনে হয় যেটাকে। তারপরে একটা নাকফুল আছে, আর একটা হচ্ছে আড়াই পেচের নাকফুল, যেটা এই দেখো। সানিয়া মির্জা আমার রয়েছে দুটো। না, এটা সানিয়া মির্জা না, এটা নথ। এই দেখো, ক্লিয়ারই হচ্ছে না। এই যে এটা রয়েছে নথ, ঠিক আছে। হ্যাঁ, এই তো এইটা হচ্ছে সানিয়া মির্জা। সানিয়া মির্জা আমার দুটো রয়েছে, এই দেখো। এই আমি পরে আবার ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। অনেক সময় হয় কি যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ক্লিয়ার বোঝা যায় না, তো ছোট ছোট জিনিস তো এগুলো। তারপরে এই সুই সুতার ডিজাইনটা অনেকে দেখতে চেয়েছিলে, কারণ এটা একদম নিউ ডিজাইন লেগেছে তোমাদের কাছে, কারণ এটা এখানকার না, এই জন্যই নিউ লেগেছে। এই দেখো, সুই সুতার ডিজাইনটা একবার খেয়াল করো, দেখো, ঠিক আছে। সুই সুতোটা
অনেকদিন আগের, এটা আমার অবিবাহিত অবস্থা না, বিয়ের পরেই মা বানিয়ে দিয়েছিল, ওখানকার ডিজাইন। দেখো, ঠিক আছে, এটা হচ্ছে সুই সুতো। আর এই কানের দুলগুলো কিন্তু ও আমাকে বানিয়ে দিয়েছিল, আমার বড়মশাই এগুলো বানিয়ে দিয়েছিল। এই যে দেখো, খুব সুন্দর না কানের দুলগুলো? ভীষণ সুন্দর, কিন্তু মানে সবসময় ইউজ করা যায়, আবার কোথাও যেতে গেলেও যদি পরা যায় ভালো লাগবে। এই দেখো, ঠিক আছে, আশা করি বুঝতেই পারছো। তো কানের দুলের ছোট ছোট কানের দুলের শেষ। এবার বড় কানের দুল তোমাদের দেখাচ্ছি, এর আগে আংটি দেখিয়ে নি। দেখো, এক আঙ্গুলে 3টে আংটি পরে নিয়েছি, এটা তো সবসময় আমার হাতে পরাই থাকে। তারপরে রয়েছে যে এটা পরতেও খুব ভালোবাসি আমি, এটা আমার মা দিয়েছে। আর এটা আমি নিজেই কিনেছিলাম খুব শখ করে, কারণ পলার আংটি যখন বেরিয়েছিল তখন মনে হচ্ছিল যে আমার তো একটা পলা আংটি নেই। খুবই কম দামও নিয়েছিল, মাত্র 1800 টাকা না কত যেন নিয়েছিল, বেশি দাম নেয়নি। আর এটা হচ্ছে ওর আংটি, ওকে বিয়ের সময় আর কি, বিয়ের সময় বলতে বিয়ের পরে বানিয়ে দিয়েছিল। বিয়ের সময় আংটিটা অন্য ছিল, তো তারপরে এটা বানিয়ে দিয়েছিল। এই যে ধরতে গেলে এটা বিয়েরই আংটি, ঠিক আছে। ছেলেদের আংটি তো সেরকমই থাকে, ছেলেদের আংটি সেরকম একটা ডিজাইন নেই। এবার হচ্ছে হাতেরই, দেখো ব্রেসলেট পলা। তো ব্রেসলেট পলাটা হচ্ছে আমি মনে কিনেছিলাম, হ্যাঁ আমি কিনেছিলাম ব্রেসলেট পলাটা। এই যে দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর, সেনকো গোল্ডের এটা, সেনকো গোল্ডের ব্রেসলেট পলার। কাজটা কেমন অবশ্যই কমেন্টে জানিও। আর এগুলো হচ্ছে আমার মা শাখা দিয়ে দিয়েছিল। তো শাখাটা তো অনেকদিন ইউজ করেছিলাম, 7 বছর। 7 বছর ইউজ করার পর শাখাগুলো না হয়ে গেছিল, মানে পাতগুলো খুলে যাচ্ছিল। তারপরে ওটা এক্সচেঞ্জ করে তারপরে কিন্তু এই শাখাগুলো কেনা হয়েছিল, মানে মাই দিয়েছিল ওই শাখাটা। তো এটাই আর কি আমি চেঞ্জ করে এখান থেকে আবার অন্য শাখা নিয়েছিলাম, যেহেতু শাখার মানে সোনার পাতটা খুলে যাচ্ছিল ওই কারণে। 1 টাকাও বেশি লাগেনি, একদম যেমন সোনা ছিল ওই সোনা দিয়েই এগুলো হয়ে গেছে। আর খুব প্রিয় এক জোড়া কানের দুল, যেগুলো আমাকে ও দিয়েছে এনিভার্সারি গিফট। দেখো, আমার ভীষণ পছন্দের এই কানের দুলগুলো, ভীষণ। মানে কি বলতো, কানবালা প্রত্যেকটা মেয়েরই থাকে, বিয়ের সময় হোক বা বিয়ের পরে হোক, কোনোভাবে হোক এটা বানায় বা কেনে। কিন্তু আমারও ইচ্ছে ছিল, অনেক আগেই ইচ্ছে ছিল, কিন্তু বানানো হয়নি। তো ও আমাকে ইউনিভার্সিটিতে এটা গিফট করেছে, ভীষণ পছন্দের আমার। আচ্ছা, আমার কাছে মানে রূপারও আছে, নূপুর। আর এক জোড়া তো পায়ে সবসময় পরে থাকি, তো ভাবলাম যে এটা রেখে আর কি করবো, তোমাদের দেখাই। এই দেখো নূপুরটা, দেখা যাচ্ছে না, এই যে সেনকো গোল্ডের নূপুর, সেনকো গোল্ডের নূপুর এটা। হ্যাঁ, আমরা তো আগে আমাদের বাড়ির এখানে সেনকো গোল্ডের ছিল কাছে, আর কোনো সেরকম একটা মানে আমরা অন্য কোনো জুয়েলারিতে যেতাম না, সেনকো গোল্ডেই যেতাম। এই দেখো, এটা হচ্ছে নূপুর। আর একটা জিনিস তোমাদের দেখাই, তোমরা খুশি হবে দেখলে। দেখো, ওম, এটা হচ্ছে আমার মা দিয়েছিল, সিঁদুর কাঠি, ওম সিঁদুর কাঠি। কি সুন্দর না?
ভীষণ সুন্দর। আরেকটা তো আমি সবসময় ইউজই করি, ওটা কোনো ওম না, মানে এমনি রূপার আর কি, সিঁদুরের কাঠি রয়েছে আমার কাছে। আর এটা দিয়েছিল পাপড়িতে দিয়েছিল, এই দেখো সিঁদুরের কাঠি প্লাস সিঁদুরের কৌটাও দিয়েছে রূপোর। দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে সিঁদুরের কাঠিটা দেখলে, তার সাথে এই যে সিঁদুরের কৌটা রূপোর, এর পাপড়ি দিয়ে দিয়েছিল শিলিগুড়ির সোমা দিয়ে আর কি, মানে সোমা মল্লিক নামেই তোমরা হয়তো, না পাপড়ি মল্লিক নামে আইডিটা রয়েছে, সোমা মল্লিক নামে আইডি রয়েছে, মানে ওনার দুটো নামই আর কি, পাপড়ি আর হচ্ছে সোমা। তো ওই শিলিগুড়ির দিদি কিন্তু আমাকে যখন গেছিলাম দিদিদের বাড়িতে প্রথমবারই, তখনই কিন্তু দিয়েছিল সিঁদুরের কৌটা, সিঁদুরের কাঠি। তো এটার থেকে সিঁদুর কিন্তু আমি পরি, এই যে সিঁদুরটা পরেছি এটা ওই ইয়েরই, ওই কৌটারই। আর আমি সবসময় গলায় যে চেনটা পরে থাকি, সেই চেনটা হচ্ছে যেটা দেখো। আর হচ্ছে লকেটটা আমার হারিয়ে গেছিল, তারপরে এটা এই লকেটটা কিন্তু কিনেছিলাম, সেটা তোমাদের মনে দেখিয়েছিলাম অনেকদিন আগে, আমার ঠিক খেয়ালও নেই। তো লকেটটা ভীষণ পছন্দের আমার, দেখো। আর সবসময় এটা তো গলায় পরেই থাকি, ঠিক আছে। আর এটা হচ্ছে ওর জন্য, ওর চেন। এটা কিন্তু আমি অ্যানিভার্সারিতে ওকে গিফট করেছিলাম, অ্যানিভার্সারিতে আমার তরফ থেকে এটা ছিল আমার বরের জন্য গিফট। তো এর ডিজাইনটা দেখো, এগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করে, অনেক ওল্ড একটা ডিজাইন, আর এগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করে। আগের সব ডিজাইন গুলো কিন্তু এখন নতুন ভাবে আবার আমাদের মধ্যে চলে আসছে। ও নিজেই পছন্দ করেছিল, প্রথমটা আমি পছন্দ করেছিলাম প্রথমে, তারপরে ও নিজেও পছন্দ করেছিল। আর এখন হচ্ছে গলার ইয়েতে যাই, আমার নেকলেস, কি বলে নেকলেস বলতে, নেকলেস ছিল যেটা, ওটা তো চেঞ্জ করে তারপরে এগুলো নিয়েছিলাম, দুটো নিয়েছিলাম, তার মধ্যে একটা তো দুদিন আগেই চেঞ্জ করে আনলাম। এই দেখো, এটাকে বলে, এটা মনে হয় ক্রিস্টাল পাথর এরকম কিছু বলে, ক্রিস্টাল পাথরের মানে চোকার এরকম কিছু বলে মনে হয়। আর সোনার এই যে এই তিনটা লকেট, এগুলো হচ্ছে গণেশ ঠাকুর, দেখো গণেশের ইয়ে আছে, গণেশ আছে দেখো, ঠিক আছে। এটাও কিন্তু সেনকো গোল্ডের। তো এগুলো বেশ ভালো লাগে, এগুলো সবসময় ভালো লাগে, আমি গলায় পরে নিচ্ছি, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর যে কোনো শাড়ির সাথে কিন্তু ভালো লাগে, অনেকটা মঙ্গলসূত্রের মতো লাগে না ইয়েটা, ওই যে এই জায়গাটা। আর হচ্ছে লাস্টে আমার কিন্তু হাতের বালাও আছে, তো বালাটা বাড়িতে মার কাছে আমি মাকে দিয়ে আসলাম, যে আমার বালা অতটা ভালো লাগে না। মার খুব ইচ্ছে ছিল শাখা বাঁধানো পরার জন্য, তো কোনোদিন আর শাখা বাঁধানো পরতে পারিনি। তো আমি বালাগুলো যখন আমাকে বানিয়ে দিয়েছিল, তখনই আমি বলেছিলাম, আমি অনেকদিন ইউজ করেছিলাম, তারপর বলেছিলাম এগুলো তুমিই পরো। তো এগুলো কিন্তু আমি মাকে দিয়ে এসেছিলাম, সোনার বালা দুটো। আর এই হচ্ছে নেকলেস, এটা কিছুদিন আগেই কিন্তু, নেকলেস না সরি, সীতাহার, কিছুদিন আগেই কিন্তু নিয়ে মানে এনেছিলাম। ওই আগের একটা আমার ইয়ে ছিল, চোকার ছিল, ওটা চেঞ্জ করেই কিন্তু আর কিছু টাকা লাগিয়ে তারপরে কিন্তু এই সীতাহারটা এনেছিলাম। তো ডিজাইনটা ভালো করে তোমরা দেখে নাও, এর আগে কিন্তু দেখতে চেয়েছিলাম, আমি দেখাতে পারিনি ঠিক মতো, আমারও চলে যাবে লকারে, তখন আর ঠিক মতো আর দেখাতেও পারবো না সবসময় বললেও। তো কোনটাতে কত সোনা আছে আমারও তো মনেও থাকে না, আমি বলতেও পারলাম না তোমাদের। তো এই আর কি। আর হচ্ছে আমি হাতে যেটা সবসময় পরে থাকি, এই যে নোয়া বাঁধানো, তো এটাও কিন্তু আমার অনেক বিয়ের পরের থেকে অনেক দিনের ছিল, আমার রূপার নোয়া বাঁধানো ছিল, আমার মা কিনে দিয়েছিল বিয়ের পরে। হ্যাঁ, তো সোনার ছিল না, তো আমার ইচ্ছে ছিল কোনোদিনও যদি হয় তো এরকম একটা নোয়া বাঁধানো নেবো। তারপরে এরকম নোয়া বাঁধানো কিন্তু আমি নিয়েছিলাম সেনকো গোল্ডের এটা। আর একটা নাকে, তো এটা সবসময় পরে থাকি। আর ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে আবার ওই জিনিসগুলো দেখিয়ে দেবো, কারণ সামনে ফ্রন্ট ক্যামেরা কতটুকু তোমরা বুঝতে পেরেছো কি পারোনি সেটা তো বুঝতে পারলাম না। আর হচ্ছে মায়ের হাতের চুড়িগুলো আর কানে যে কানের দুল পরে থাকে, সেগুলো তোমাদেরকে লাস্টে দেখিয়ে, আর সবগুলো সোনার ইয়েগুলো একসাথে দেখিয়ে তারপরে ভিডিওটা এখনই শেষ করি। আর ওটা দেখাতে দেখাতে তো কথা হবেই তোমাদের সাথে। কেমন লাগলো আমার অতি সামান্য কিছু গোল্ড কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যতটুকুই আমার আছে ততটুকুতে আমি অনেক হ্যাপি, কারণ
একসময় এতটুকুই ছিল না। তো নিজেদের পারিশ্রমিক, তোমাদের ভালোবাসায়, ভগবানের কৃপায় আমরা যতটুকু করতে পেরেছি তাতেই আমরা অনেক বেশি খুশি। সবচেয়ে বড় অলংকার তো একটা বিবাহিত মহিলার কাছে তার স্বামী, তাই না? তো এই আর কি। তারপরেও এগুলো তো সব মেয়েদের শখ থাকে, এই কিছু কিছু সোনার জিনিস। অনেকের থাকে অনেক বড় বড় জিনিসপত্র থাকে। আমার বিশ্বাস করো, আমার না বড় জিনিসের প্রতি থেকে ছোট জিনিসের প্রতি বেশি আকর্ষণ থাকে। বড় জিনিসের থেকে ছোট ছোট কালেকশন মানে ভালো লাগে বেশি। কানের দুল বলো, নাক ফুল, আংটি, এগুলো আর কি, গলার জিনিস, এগুলো সব হচ্ছে আমার ছোট ছোট জিনিসের প্রতি বেশি আকর্ষণ। তো যাই হোক, চলো, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর শরীরটা ভালো নেই জন্য কিন্তু কালকে কোনো ব্লগ করিনি। আর তোমাদের এটা খুব ছিল যে একটা গোল্ড কালেকশন ভিডিও দাও, অনেকদিন দাওনি, তো ওই জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখো, এই চেনটাই হচ্ছে ওর জন্য। ছেলেদের চেন অনেক রকমের ছিল, কিন্তু এটাই ভালো লাগলো দুজনের কাছেই। তারপরে এই যে সিঁদুরের কোটা, ব্রেসলেট পলা, কানের দুলগুলো, তারপরে এখানে রয়েছে কানের দুল। দেখো আমার কানের দুলের কালেকশান বেশি, তাই না? কারণ আমি কানের দুল বলো, নাকফুল বলো, আংটি, এই ছোট ছোট জিনিসগুলো বেশি পছন্দ করি আর কি। তো নুপুরও বেশি পছন্দ করি, নুপুরও জীবনে অনেক ডিজাইনের পরেছি। এই দেখো ছোট ছোট অনেক জিনিস এখানে রয়েছে। সিঁদুরের কাঠি তো আরেকটা দেখানোই হলো না, ওটাও কিন্তু খুব সুন্দর। ওটা আর কি ওই আরেকটা সিঁদুরের কৌটার মধ্যে রয়ে গেছে, তো ওই জন্য আর দেখাতে পারলাম না। আর এই হচ্ছে সীতাহারের ডিজাইনটা। তো এটা অনেকেই ওই দিন বলছিল এটা নেকলেস, কিন্তু না, দোকানেও বলেছে এটা সীতাহার। আর যখন আমি পরবো তখনও তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা সীতাহার। নেকলেস তো অবশ্যই গলার মানে গলায় যেটা পরা হয় ওটাকেই নেকলেস বলে, কিন্তু ডিজাইনটাকে বলে সীতাহার, তাই তো? ভুল বললে অবশ্যই কমেন্ট করো। আর এই হচ্ছে আমার শাশুড়িমার হাতের চুড়িগুলো, যেগুলো ওনার ছেলে ওনাকে দিয়েছে। আমি তো ভীষণ খুশি যে যতটুকুই পেরেছে ও সাধ্যমতো মাকে দিয়েছে, এটার মতো খুশি আর কিছু হতেই পারে না। তো পাত বসানো চুড়ি এইগুলো। আর অনেকে জিজ্ঞেস করছিলে কোনটা কত গ্রাম বা কিছু, আমার কাছে যেগুলো আছে সেগুলো, কিন্তু আমি তো বলতে পারলাম না। আর এই হচ্ছে কানের দুলগুলো, যেগুলো আমি বানিয়ে দিয়েছিলাম মাকে আরও 3 থেকে 4 বছর আগে। তো চলো, আজকের মতো টাটা।